চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো বন্ধুরা। এখন আমি যাচ্ছি একটু ডাক্তারের কাছে, কারণ আমার শরীরটা খুবই খারাপ কদিন থেকে, তো বলছিলামই, তো আমি যেতে পারছিলাম না, তো আজকে আর থাকতেই পারছি না, তার জন্য যাচ্ছি। যাই এখন দেখি গিয়ে ডাক্তারের কাছে কি বলে না বলে। তো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। কতদূর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি জানি না, তো এখন আমি বের হয়ে পড়ছি। আমরা সবাই যাচ্ছি এখন ডাক্তারের কাছে। অনেক দিন থেকেই ভাবছি ডক্টরের কাছে যেতে হবে, তো যাচ্ছি না আমি। তো আজকে শরীরটা এতটাই খারাপ, খুব খারাপ লাগছে, তার জন্য আজকে যাচ্ছি। তো এই যে দেখো আমরা রাস্তায় চলে এসেছি, টোটোতে করে এখন যাচ্ছি আমরা ডক্টরের কাছে। আর আমার মুখে দেখো আবির লেগেছে, গোটা দুটো হয়েছে, এখনও কমেনি, খুব মানে খারাপ লাগছে আর ব্যথাও করে। তো মা এদিকে বসেছে। তো আমরা এখানে দেখো এই যে হসপিটালটা দেখতে পাচ্ছ, এখানে ডক্টর দেখিয়ে আমরা এখন যাচ্ছি বাড়িতে। তো আমি ডক্টর দেখিয়েছি, তোমাদেরকে ভিতরে কিছু আর শেয়ার করতে পারলাম না। তো সকালবেলা খালি পেটে এসেছি, আমাদের সব কিছু হয়ে গিয়েছে, শুধু টেস্ট করতে দিয়েছে, সেগুলো আজকে আর করতে পারলাম না। সকালবেলা তো না খেয়ে এসেছি বাড়ি থেকে, ভেবেছিলাম কিছু করতে দেবে, তো টেস্ট করতে দিয়েছে, সেগুলো কালকে করব। তো সেগুলো তো আজকে আর করা হলো না, তাই একটা মানে দোকানে চলে আসলাম। দোকানে এসে তো আলু পরোটা খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে তারপর বাড়িতে যাব। মসুর ডালটাকে এখন পেঁয়াজ লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, আর ধনেপাতাটা মানে উপরে দিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কা দিয়েই ফোড়ন দিয়েছি। এই যে দেখো আমার মসুর ডালটা হয়েও গিয়েছে। তো ডক্টর দেখিয়ে এসে বাড়িতে এসে এই যে রান্নাবাড়া চলছে, এখন খাওয়া দাওয়া করে এখন সোনাইকে খেতে দেবো, আমি খাবো, সবাইকে খেতে দেবো। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে মা একটু কীর্তনে গিয়েছিলো। এই যে দেখো আমাদের বাড়ির সামনেই একদম কীর্তন হচ্ছে। এই যে দেখো কীর্তনটা আমিও গিয়েছিলাম শুধু একটু প্রণাম করার জন্য, একদম বাড়ির পাশে, একদিনও আসিনি কীর্তনে। তাই কীর্তনে এসে একটু দাঁড়িয়ে থেকেই বাড়িতে চলে যাব, কারণ কি আমার শরীর একটুকু ভালো লাগছে না। আর কীর্তনের সময় খুব লোকজন হয়, আর নিজেরও খুব ইচ্ছা করে কীর্তনে মানে বসে কীর্তন শোনার, খুবই ভালো লাগে শুনতে। আমার তো খুবই ভালো লাগে, বাড়ির থেকে একদম শোনাই যায়, একদম পাশেই তো। তাও মানে আজকে আসলাম, মা বলছে কবে থেকেই মানে আসার জন্য, যে এসে যাতে একটু সামনে থেকে ঠাকুরকে প্রণাম করে যাই। তার জন্য আজকে আসলাম, ঠাকুরকে প্রণাম করে তারপর বাড়িতে যাব। তো দেখো কত ভিড় এখানে, প্রচণ্ড মানুষ, কীর্তন হচ্ছে এদিকে, আমি এখন বাড়িতে চলে যাব। বন্ধুরা এদিকে সোনার প্রজেক্ট বানানো হচ্ছে। এই যে হচ্ছে দুটো প্রজেক্ট কপি, এটা একটা আর এটা একটা সায়েন্স আর একটা হচ্ছে সোশিয়ালের। তো তোমাদেরকে চলো আমি দেখাই। আগের বার তো বানিয়েছে, সেগুলোতে নাম্বারও পেয়েছে, তো এবারও বানিয়েছে। এবার কি বানিয়েছে দেখো, এবার বানানো হয়েছে ওয়াটার সার্কেল। এই যে দেখো এবার বানানো হয়েছে ওয়াটার সার্কেল, আর তার সঙ্গে আছে এই যে লেখাটা লিখতে হয় ওয়াটার সার্কেলটার বিষয়ে কিছু। এই দেখো কি সুন্দর আঁকানো হয়েছে ওয়াটার সার্কেলটা। আর তারপর আরেকটা বানানো হয়েছে এদিকে। এই যে দেখো ফার্স্ট এইডের জন্য, এই যে অ্যাক্সিডেন্ট হতে পারে কিচেনের মধ্যে, কিছু একটা বানাতে বলেছিল, তো সেগুলোও বানানো হয়ে গেছে। আর এদিকে লেখাগুলো, তো এটা তো হয়ে গেল। তো এখন হচ্ছে এই যে সায়েন্সটা দেখাচ্ছি, সায়েন্সেরও আগে বানানো হয়েছে, সেগুলোতে নাম্বার দিয়ে দিয়েছে। এখন হচ্ছে থার্ড আর ফোর্থ সেসের জন্য। এই যে দেখো এটা একটা প্রজেক্ট, এটা দেখেছ, এই যে সোর্সেস অফ ওয়াটার, কী দিয়ে আমরা জল পাই। এই যে দেখো এটা একটা বানানো হচ্ছে। আর এটা হচ্ছে আসামের ম্যাপ, আর হচ্ছে ব্রহ্মপুত্র রিভারটাকে ভালো করে শো করে দিতে বলেছে। তো এইভাবেই সিম্পল করে বানানো হয়েছে, এটার কালার করা হয়নি। তো আর এই যে এদিকে লেখা তো থাকেই, দেখতেই পারলে এগুলো সব হচ্ছে সোনার স্কুলের প্রজেক্ট। আর আগেরগুলোতে সব হয়েও গিয়েছে, এগুলোতে নাম্বারও পেয়ে গিয়েছে। এই যে দেখো আগেও বানানো হয়েছিল অনেকগুলো প্রজেক্ট, তো সেগুলো তো হয়ে গিয়েছে আগে। এই যে দেখো আসামের এই যে বিহু ড্রেস বানাতে হয়েছিল, এগুলোও বানানো হয়েছে। এই যে দেখো এগুলো বানিয়েছে, পুরো ফুল নাম্বার পেয়েছে এগুলো তো। এই যে দেখো এগুলো আগের, এগুলো সব রাইট হয়েছে, এগুলোতে ফুল মার্কও পেয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো এই যে একটা ডায়াগ্রাম অফ টিথ, এগুলো সব বানানো হয়েছে। তো এবার এগুলো দেখালাম। প্রচণ্ড মাথা ব্যথা করছে বন্ধুরা, থাকতে পারছি না। মাথা ব্যথা যখন করে আমার মনে হয় যে আমি আর বাঁচবই না, এত ব্যথা করছে মাথাটা, আমি থাকতেই পারছি না। এখন আমি তেল দেবো মাথাতে, তাই তেল নিয়ে বসে পড়েছি। মাথাতে একটু তেল দিয়ে দিই, কী করবো আমি এই তেলটাই দিই। তেলটা দিলে মাথাটা একদম খুব শান্তি পাই।
জল দিয়ে নিয়েছি বেশি বেশি করে। আমার তেল দিল মাথাতে শুকিয়ে যায়, মাথাতে একটু জল দিয়ে নিয়েছি, জল দিয়ে তারপরে তেল দিচ্ছি। কীর্তনে তো গিয়েছিলাম বন্ধুরা, কীর্তনে তো দেখলে যে দাঁড়িয়ে থেকে একটুখানি প্রণাম করেই সঙ্গে সঙ্গে বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে আসার পরও মাথাটা এত যন্ত্রণা করছিল, খুব ব্যথা করছিল, আর মাথা ব্যথা করলে আমি একদমই থাকতে পারি না, মানে কি করব না করব সেরকম লাগে। মাথা ব্যথাতে একদম আমার জ্বর উঠে যায়। তো ব্যথা করছিল, তার জন্যই আমি একটু তেল দিচ্ছি, তেলের সঙ্গে জলও মিলিয়ে দিচ্ছি, কিন্তু তেল দিলেও মাথা ব্যথাটা একদমই কমতে চাইছে না। তার জন্য আমি বাম তো সবসময়ই লাগাই মাথা ব্যথা করলে। আর এখন আর কি তেল দিয়ে দিচ্ছি একটু মাথাতে। তো একা একা মানে চুলের মধ্যে তেল দিলেও মানে ভালো করে দেওয়া হয় না। কেউ যদি একটু ভালো করে চুলে তেল দিয়ে দেয় তাহলে খুব ভালো হয়। আর মা দিয়ে দেয় আমাকে সবসময় তেল, কিন্তু আমি আজকে নিজেই দিচ্ছি। তার জন্য হচ্ছে কোনোরকম মাথাতে দিয়ে দিচ্ছি, মানে যেই জায়গাটা বেশি ব্যথা করছে সেখানে দিচ্ছি। পুরোটা মাথায় তো ব্যথা করছে, কিন্তু আমি মাঝখানে একটু বেশি করেই দিচ্ছি, মাথার তালুটার মধ্যে একটু বেশি করে তেল দিচ্ছি। তেল দিয়ে তারপর চুলটাকে একটু বেঁধে নেব, কিন্তু চুলটাও আমি ভালো করে টাইট করে মানে বাঁধতে পারি না। সবসময় চুলটা আমার বেশিরভাগ ছাড়াই থাকে, কিন্তু মেয়েদের চুল সবসময় ছাড়া থাকাটাও বেশি ভালো না। তাই জন্য আর কি চুলটাকে একটু ভালো করে চিরুনি করে নেব তেল দিয়ে ভালো করে। প্রচণ্ড ব্যথা করছিল, তো দেখলেই জল দেখো বন্ধুরা, রাতের বেলা আমি আর কিছু খাবো না, শরীরটা ভালো লাগছে না, তাই আমি এদিকে জল আর মুড়ি নিয়ে নিয়েছি। মুড়িগুলোকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন আমি জল দিয়ে মুড়ি এটাই খাবো, এটা খেয়ে ঘুমাবো আজকে। তো দুধও খাবো না, দুধ দিয়ে মুড়িটা ভেজাবো ভেবেছিলাম, কিন্তু দুধ খেলেও রাতের বেলা আবার আমার প্রবলেম হবে, তার জন্য আমি দুধ না দিয়ে জল দিয়ে মুড়ি খাচ্ছি হালকা, এটাই খেয়ে ঘুমাবো। কারণ শরীরটা খুব খারাপ লাগছে, খিদেও পেয়েছিল, কিন্তু আমি অন্য কিছু খাবো না, এটা খেয়ে ঘুমাবো। খেয়ে নিই মুড়িটা। তো বন্ধুরা দেখো, আমি মাথাতে তেল দিয়ে তারপর একটু শুয়েছিলাম, শরীরটা খুবই খারাপ লাগছিল, চুলটা দেখো আবার ছেড়েই দিয়েছিলাম, কিন্তু এত মাথা যন্ত্রণা করছে আর থাকতে পারছি না। আমার মুখটা দেখে বুঝতেই পারছো, আমার চোখ মুখগুলো একদম ফুলেই গিয়েছে, এরকম লাগছে। তো আজকে আর ভিডিওটা বড় করছি না। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই বলবে কমেন্ট করে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিও। আবার দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।